আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি বরাবরই কৃষি কৃষি যে আমাদের পণ্যগুলো আছে, আমি এইসব নিয়ে ম্যাক্সিমাম ভিডিও আপলোড করে থাকি। তো আমি আজকে যেখানে আসছি এটা হচ্ছে লাল শাকের একটা ক্ষেত। আমরা লাল শাক সবাই চিনি, লাল শাক আমরা অনেকেই খাই, আবার অনেকেই পছন্দ করি না। তো আমি যে ক্ষেতটার পাশে সামনে আসি আর কি। এখানে পুরো ক্ষেত জুড়েই লাল চাষ বোনা হয়েছে। পাশাপাশি বর্তমানে কিছু বেগুন গাছের চারা রোপণ করা হচ্ছে বা হয়েছে। তো আমি এখন আপনাদেরকে পুরো ক্ষেতটা দেখাচ্ছি। ক্ষেতটা অনেক বড় আছে, এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত। আর সামনে কৃষক ভাইরা আছে, ওরা শাকগুলো তুলতেছে, বাজারে বিক্রি করবে। আর লাল শাক এর ক্ষেতের সাথে পাশেই আছে বেগুন গাছের চারা, পাশাপাশি পেঁপে থাকবে। এই সিঙ্গারা এলাকাতে পেঁপে বেশি হয়। আর এটা বেগুন ক্ষেত, পাশাপাশি ওনারা বেগুনও রোপণ করে দিয়েছে, লাগিয়ে দিয়েছে বেগুন গাছের চারাগুলো, উন্নত মানের চারাগুলো আছে। আর এখন এই দিচ্ছে ওনারা। এটা পাউডার জাতীয় একটা পোকা মারার কিছু একটা হবে, কারণ বেগুন গাছের চারাতে কি হয়, দেখা গেলো পিঁপড়া ধরে বা দেখা গেলো পাতাগুলো নষ্ট করে ফেলে। সেক্ষেত্রে আমাদের গাছগুলো নষ্ট হয়ে যায়। আর নষ্ট হয়ে গেলে তো তখন আমাদের লস। তো সেই জন্য যেন পোকামাকড় পাতা খেয়ে নষ্ট না করতে পারে, সেই জন্য এই ব্যবস্থা। আর আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছিলাম, এই দেখেন কী সুন্দর একটা লাল শাকের ক্ষেত, খুবই সুন্দর এবং অনেক বড় একটা ক্ষেত। আমি পুরো ক্ষেত্রে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম বড় ভাই, ভালো আছেন? আচ্ছা, লাল শাক তুলতেছেন না বিক্রি করার জন্য? আচ্ছা, আর বেগুন গাছের চারাও লাগাই দিয়েছে পাশাপাশি? কতদিন হয়েছে চারা লাগাইছে বেগুন গাছের? 15 দিন হবে না? আচ্ছা, এই এই শাক সব তুলে ফেলবে এখন? আচ্ছা আচ্ছা, মানে শাক তোলার পরে বেগুন গাছই চলবে না? আহ, না, আমাদের সিঙ্গার এলাকাতে পেঁপো লাগাবে। তো সিঙ্গার এলাকা নাম করা পেঁপের জন্য। হ্যাঁ, আর পেঁপে ক্ষেতের পাশাপাশি সব ধরনের শাকসবজি হয় আমাদের এলাকাতে বেশি, এই সিঙ্গার এলাকাতে। এগুলো হাটে বিক্রি করবে না বাজারে? এই যে সিঙ্গার যে বাজারটা আছে স্টেশনে, এখান দিয়ে দিবে? আচ্ছা আচ্ছা। আর রোদে দিয়ে দিবে না? কত করে দেয় আর রোদে? 8 টাকা হাঁটি দেয় নাকি কেজি? ও, এক মুঠা 8 টাকা আটি করে ওরা পাইকারি দিয়ে দিবে, ঠিক আছে। আর আপনারা বাজার থেকে কিনবেন তো 20 টাকা করে, খুচরা যখন কিনবেন। দেখেন মোটাতে, হ্যাঁ এই মোটাগুলি ঠিক আছে। আমরা 20 টাকা মোটা কিনি বাজার থেকে। হ্যাঁ 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 হ্যাঁ, করেন আপনারা। আপনারা সবচেয়ে উত্তম কাজ করতেছেন। এই কাজের মতো এটা আপনারা যে করতেছেন না, পরিশ্রমের কাজ, এটা কিন্তু সবেরও ভাগিদার। কারণ আপনারা এই পরিশ্রম করতেছেন দেখেই আমরা পর্যাপ্ত পরিমাণে শাকসবজি পাইতেছি। খুব সুন্দর। এই যে ভাই দেখাচ্ছে, দেখেন আমাদের বড় ভাই। হ্যাঁ ভাই, দেখছি, ঠিক আছে। আপনার নাম কি ভাই? আচ্ছা, আপনার কি এই এলাকার না বাইরে থেকে আসছেন? সিরাজগঞ্জ থেকে আসছেন, ভালো হয়েছে। আপনার এখানে মানে কন্ট্রাক্টে কাজ করেন? দিন হাজিরাতে না? ও আচ্ছা আচ্ছা। আপনার ভাইরা আসছে। আর এই যে কয়জন, 4-5 জন ভাই আছে? হ্যাঁ, 5 জন আছে। ওরা এই ক্ষেতে যত শাক আছে সব তুলবে। তুলে ওনাদের যে মহাজন আছে, মহাজন বাজারে নিয়ে বিক্রি করবে। তো আমি আপনাদের পুরো ক্ষেতটা দেখাই, ঠিক আছে ভাইরা? ভালো থাকবেন, হ্যাঁ? ঠিক আছে, আসসালামু আলাইকুম। আমার এইদিকেই ভাইয়া, আমার ইয়ের দিকে, এই যে গ্যাসেরিট আছে না, পাশেই। পেজে দেখাবো। হ্যাঁ, যাই হোক, ক্ষেত্র অনেক বড়। আমি ওই মাথা পর্যন্ত গেলাম না। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন, এই মাথা থেকে এই মাথা পুরোটাই লাল শাক। আর এই লাল শাকের পরে ওনারা কি করছে, বেগুন গাছের চারাও লাগাই দিছে। আর কয়েকদিন পরে শাক তোলা হয়ে গেলে ওনারা তখন পেঁপে গাছের চারা আবার লাগাই দিবে।